স্টার্ট। হ্যাঁ এই তো যেটাকে আঁকবি না, যেটাকে আঁকবি সেই মডেলটা কোনটা দাদুটা? ওই সাদা চুলওয়ালা লোকটা কাগজ। ও আচ্ছা। এই খাতাটা প্রথমে দেখ, এই খাতাটা প্রথমে দেখ। এই খাতাটা আমার থাকে গাড়ির সিটের তলায়, কোথাও কখনো টাইম পেলে সময় পেলে খাতাটা বার করে তখন আঁকি। এই আঁকাগুলো রয়েছে। এটা সামনেশ্বরতলা ঘাটে বসে বসে এঁকেছিলাম, বুঝলি? এখন এখানে বসে আছি, একজন ভদ্রলোক, কয়েকজন ভদ্রলোক বসে গল্প করছে, তো ওই ভদ্রলোককে আঁকা যাক, দেখা ওই ভদ্রলোককে। সাদা চুল, যতটুকু আঁকা যায়, তাই না? ভদ্রলোক তো নড়াচড়া করবে আমার জন্য, ভদ্রলোক জানেও না যে আমি ওনাকে আঁকছি। হ্যাঁ, আর নড়াচড়া করবেই। যদি ভদ্রলোক এসে বলে কি করেছো আমাকে ক্যামেরা সে বলবে না, দেখলে খুশি হবে, সেটা না। ভদ্রলোকের জায়গায় যদি কোনো মেয়ে হতো তাহলে তো কেস খেয়ে যেতাম আমরা। হ্যাঁ, আগে দিকে তো আমরা বলছিল সেই কোথায় সেই মেয়ে মোবাইলটা মুখের সামনে ধরে দিয়েছে, এটাকে মেরে আবার জল দিচ্ছে। যেই ভদ্রলোককে আঁকা শুরু করলাম সেই ভদ্রলোক উঠে গেল, এতক্ষণ বসেছিল। ভদ্রলোকের যাওয়ার টাইম হয়েছে না, ভদ্রলোক এখানে বসে থাকবে। আচ্ছা, তাহলে এটাকে চেঞ্জ করে দিই, এদিকে ছেড়ে এই ছেলেটাকে, ঠিক আছে, এটা বাদ। কোন ছেলেটাকে আঁকবি সেই ছেলে? আচ্ছা, সেটাকে একবার দেখে নাও ভালো করে। এই যে সেটাকে দেখানো হয়ে গেল, এবার আমার বন্ধু সঞ্জিত আঁকা শুরু করছে সেটাকে। না আঁকবো ছবি। প্রথমে এখানে আমার একটা ইজিভাবে আঁকবো, এখানে প্রথমে মুন্ডুটা করবো, তারপরে এখান থেকে আমি গলাটাকে করবো, বডি স্ট্রাকচারটাকে আগে করে নেবো। খুব কুইক স্কেচ করতে হবে, কারণ কখন আবার সেট করে উঠে যাবে। হ্যাঁ, তাহলে আবার এটা ইনকমপ্লিট হয়ে যাবে। ডিটেলিং করা যাবে না, আগে বডি স্ট্রাকচারটাকে করে নিয়ে, যদি তো আননোন পার্সন নিজেরা বসে গল্প করছে, যদি সময় দেয় না, প্রয়োজন হলে আমরা কি বলতে পারি, ভাই একটু বসে ছবি আঁকা আঁকছে আমার বন্ধু। দরকার নেই, পরে ওরা কী ভাববে না ভাববে, সামনে ভোট দিয়ে কোন দিকে কোন অ্যাঙ্গেলে নেবে দরকার নেই। তো আগে মোটামুটি স্ট্রাকচারটা দাঁড় করিয়ে নিই, তারপর যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে বসে আছে, তারপর তখন ওটাকে আস্তে আস্তে ডিটেলিং করা যাবে। আগে মানে খড়বাদার মতো স্ট্রাকচারটাকে, একটা ফরমেশনটাকে করে নিই। ক্যামেরাম্যান বসে এখন আমার সাথে বসে আছে, ছোটোবেলাকার বন্ধু, স্কুলের বন্ধু, খুব ভালো বন্ধু। দুজনে কোথায় বসে আছি এখন? আড্ডা মারছি রূপনগরের মাঠে আড্ডা মারছি। আড্ডা মারতে মারতে আঁকা, টাইম পাস খানিকটা, ঠিক আছে। ওই ভদ্রলোককে আঁকতে শুরু করলাম, ভদ্রলোক এতক্ষণ মানে চুপ করে বসেছিল, অনেকক্ষণ। যেই না আমি আঁকা শুরু করলাম, আমাকে কিন্তু দেখেনি, এমনি কিন্তু সেট করে। ভদ্রলোক রূপনগরে সাপ আছে দেখতে যাচ্ছি। সাপের পর্যবেক্ষণ করছে। না, ওখানে বাগানটা সাপ আছে, খবর পেয়েছিল। সাপ হ্যাঁ, সব ওই জায়গাতেই। সাপের নাম সাপের নাম ঢ্যামনা। ঢ্যামনা? এইরকম বড় বড় লম্বা। এই সাপের নামটা কে দিল? এরকম একটা বিটকট নাম। না, আমি প্রসূনকে বলেছিলাম যে ঢ্যামনা সাপ, ওই ঢ্যামনা সাপ বলার কারণ আছে, ও আবার সাপের বিশ্লেষণ। হ্যাঁ, এইসব ব্যাপারে বলতে পারো বিপ্লব বাবু, বুঝেছিস তো, জেলখানা মাঠে বিপ্লব বাবু, উনি জয়ন্তদার বন্ধু। হ্যাঁ, জয়ন্তদার বন্ধু। উনি এই ঢ্যামনা সাপের নাম থেকে মানুষগুলোকে ঢ্যামনা বলে না, মানুষের নাম থেকে সাপটার নাম ঢ্যামনা? এটা আমার জানা নেই, কিন্তু ঢ্যামনা সাপটা কারণ দিয়েছে, এটা কারণ আছে। ঢ্যামনা শব্দটা মানে কি, যারা একটু খারাপ লোক তাদের ঢ্যামনা বলে, তাই তো? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু সাপের ক্ষেত্রে কী কারণে পড়েছে আমি জানি না। এবার একটুখানি হয়ে গেছে বডি স্ট্রাকচারটা, যতক্ষণ আমাদের এই ছেলেটি বসে আড্ডা মারবে, গল্প করবে, ততক্ষণ একটুখানি এবার ডিটেলিং করার চেষ্টা করি আস্তে আস্তে, যতটা পারা যায়। তো মোটামুটি একটা ডিটেলিং করব, যেহেতু কুইক স্কেচ করছি। আর এই নতুন প্রজন্ম 4-5 জন মিলে আড্ডা মারবে, কিন্তু অদ্ভুত বিষয়, যতক্ষণ আড্ডা মারবে হা হা হি হি কবি করছে, গল্প করছে, আমরা যেরকম করতাম, কিন্তু এদের হাতে মোবাইলটা ছাড়ে না, চোখ কিন্তু মোবাইলে। এখনকার 4 জন বসে থাকলে 4 জনের হাতে 4টে মোবাইল, গল্প করছে কিন্তু মোবাইলের দিকে। এখনকার ট্রেন্ড হচ্ছে মোবাইল নিয়েই কথা বলা। হ্যাঁ, মোবাইল দিয়ে সব কিছু কথাবার্তা বলবে। হ্যাঁ, কিছু বলতে গেলে আমরা এখন মোবাইল ছাড়া কিছু ভাবতে পারি না। মানে কথা বলছে, সবই করছে, হ্যাঁ, কিন্তু ওই কথা বলছে মোবাইলটা নিয়ে কিছু দেখে কিংবা কারোর সঙ্গে। হ্যাঁ, সেই জন্যই মোবাইলটা আছে। মোবাইলে কিন্তু বিজি অবস্থাতেই কথা বলছে, মোবাইলটাকে ছেড়ে কথা বলতে পারছে না। কারণ আমাদের বর্তমান যুগে মোবাইল খুব দরকার। বর্তমান যুগে মোবাইল খুব দরকার, কিছু কথা বলতে গেলেই মোবাইল হাতে নিয়ে কথা বলতে হবে। আরে যেটুকু সময় আড্ডা মারছে সেটুকু সময় তো পিওর আড্ডাটা মারবে,
এটা কি বাঙালি কি আড্ডা মারাও ভুলে গেল নাকি মোবাইল পেয়ে? এখন বোধহয় গেম খেলাটা একটু কমেছে না? বলতে পারিস, দেখতে পাচ্ছি না। গেম খেলাটা আমিও একটু দেখি, একটু মার 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 করতে থাকে না বসে বসে। ওই ওই বেশি দেখবি ইয়েতে, ওই যে রাসমণি ঘাটে। হ্যাঁ, রাসমণি ঘাটের একটা গ্রুপ বসে, জানিস তো? রাসমণি ঘাটে? হ্যাঁ, রাসমণি ঘাটে অনেকদিন যাইনি। আমি বিকেলবেলা আমি তো আগে যেতাম, তখন আচ্ছা। সে গ্রুপ বসতো। ওই সব আচ্ছা। ছেলেরা নিজেদের মধ্যে মোবাইলে মানে কানেক্টিং করে হ্যাঁ হ্যাঁ, তারা ওই আমি দেখেছি মার 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 মার, এই তুই এই হলো ওই হলো, তুই এটা কর, এদিকে যা ওদিকে যা, এই কর সেই কর। মাল্টিপ্লেয়ার মাল্টিপ্লেয়ার এমন করবে মনে হয় সত্যি সত্যি কিছু একটা হয়ে গেল বোধ হয়। ওই সব খেলা থেকে ওরা সব আর্নিংও করতো মনে হয়, আমি জানি না ঠিক। হ্যাঁ হয়, আর্নিং সবে থেকে। হ্যাঁ, ওটা আর্নিং হয়, কিছু হয়। অনলাইনে তো এখন একটা অল্টারনেটিভ আর্নিং বেরিয়েছে, যারা অনলাইন থেকে এই earning ইয়ে করছে। অনলাইনে সে আগে সব জুয়া খেলা হতো না, গেম লিঙ্কগুলো। হ্যাঁ ওগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বলছি তো এখন আর হয় না। আমার একটা বন্ধু খেলতো। ওই যে ছোট ছোট ঘুপচি ঘুপচি দোকানগুলোতে। না না, ওইটা না, মোবাইলে অ্যাপস লোড করে একটু ব্যাংক থেকে টাকা ঢুকিয়ে। তাই? হ্যাঁ, ওটা তো ইয়ে লোটো। হ্যাঁ লোটো 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 না, লোটো তো অনেক কাল আগে উঠে গেছে। আমি গত বছর থেকে বলছি, আমার বন্ধু খেলতো, তারা ওটা নাম ভুলে যাচ্ছি, কি যেন ওটা গেমটাও লোড করেছিল। রুমি অ্যাকাউন্টে, কি অ্যাকাউন্টে সব আছে, বুঝছিস তো? ইয়ে আছে তো তোর, ওই যে ইয়েতেও তো টাকা লাগায়, ওই যে হ্যাঁ। ক্রিকেট খেলা দেখে, কি বলে যে ক্রিকেট, ওগুলো কি বলে, মাই 11 সার্কেল। হ্যাঁ হ্যাঁ, ওই ড্রিম 11। হ্যাঁ, ওইগুলো তো আছে। এবার ইললিগাল কিছু সাইট থাকে, মানে কিছু সাইট আছে, ওই অ্যাপস মোবাইলের মাধ্যমে অ্যাপস লোড করলি তো। ইলিগাল সাইড হবে। হ্যাঁ, লিগাল সাইট আছে, ইলিগাল আছে জানি না ঠিক। ওরকম মোবাইলে অ্যাপস লোড করে না, ওরকম অ্যাপস থাকবে। এবার নাম থাকবে, তুই তোর রেজিস্ট্রেশন করলি, তোর নামটা উঠে গেল। আরও অনেকে আছে, টাকা ইনভেস্ট করলো, দিয়ে সব লিস্টে দেখাচ্ছে কে কে আছে। বললে আমি এই টাকায় আজকে খেললাম, তাসের মাধ্যমে, কোনো গেমের মাধ্যমে টাকাটা একটা রোল হচ্ছে, বুঝছিস তো? জানা নেই বাবা, হ্যাঁ, কত না জানা। আমার একটা বন্ধু করতো। যাই হোক, ও দেখছি মাঝে মাঝে আমার সাথে কথা বলতে বলতে মোবাইলটা বের করে। ছেলেটি কিন্তু যাকে আমি আঁকছি, সে কিন্তু উঠে যায়নি, অনেকক্ষণ ধরে বসে আছে। কিন্তু মানে যে যে শুরু করেছিলাম, মানে যেখান থেকে আর কি, মানে যে যেভাবে বসেছিল, মাঝে মাঝেই কিন্তু ও কী করছে, পজিশান চেঞ্জ করছে, মুখের মানে ফেস এদিক থেকে এদিক হয়ে যাচ্ছে, যার ফলে একদম ডিটেলিংভাবে ধরা যাচ্ছে না। কিন্তু প্রথমে যেটা ধরেছিলাম স্ট্রাকচারটা, সেটাকে ধরেই এবার আমি একটুখানি কুইক স্কেচ আমার মোটামুটি হয়ে গেছে। যতটুকু হলো ততটুকুই আমার প্র্যাকটিস হলো। হাতে মোবাইল, নতুন প্রজন্ম মোবাইল নিয়ে আড্ডা। আমাদের সময় আড্ডা ছিল, এদের আবার মোবাইল নিয়ে আড্ডা। ভালো, প্রত্যেকটা প্রজন্মের নিজস্ব একটা টেস্ট আছে, তাই না? আমাদের সময়টা আমাদের মতো ছিল, এদেরটা এদের মতো। এরপরে কি নিয়ে লোকে আড্ডা আমরা যখন মারবে আড্ডা মারতাম, তখন দাদুগুলো যারা আড্ডা মারতো আর কি, পার্কে টার্কে, বলতো এই ছেলেগুলো খারাপ, এই ওই সেই তাই। আমাদের সময় কত ভালো ছিল। আর এখন আমরা একটু বড় হয়ে গেছি, এখন আমরা কিছু ছেলেটা খালি গায়ে কি আরাম পাচ্ছে, দেখ সামনে আমার তোর পেছনে, গরম না, তোর পেছনে পুরো গেঞ্জিটা। এখন আঁকাটা করে নিলে পরে এবার পেছনে পরে দেখবো। শিওর, মোটামুটি এই অবধি থাকলো। আজ হলো গিয়ে 25/4/2026, রূপনগর। চলো।